প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আইসিটির সেকেন্ড ক্লাস করব এবং সেখানে আলোচনা করব হচ্ছে গত ক্লাসে যেটা শেষ করেছিলাম সেটা হচ্ছে রূপান্তর। এবং রূপান্তরে আমি বলেছিলাম কি যে আমরা হচ্ছে যে কোনো সংখ্যাকে আগে দশমিকে কনভার্ট করতে পারি, দেন তারপরে সেটাকে অন্য কোনো দেশে কনভার্ট করতে পারি। তার মানে আমি বলেছিলাম দেশ এবং বিদেশের কথা, ঠিক আছে? তো আজকে সেখান থেকে শুরু করবে এবং ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে শুরু করব, ঠিক আছে? তো বিষয়টা কি, এবং মনোযোগ সহকারে অবশ্যই ক্লাসটা দেখবে। সেটা হচ্ছে আমরা যখন রূপান্তর পরীক্ষায় আসে, তো আমি একটা প্রশ্ন দেখাই রূপান্তরটা আসলে কিভাবে পরীক্ষায় আসে। সাপোজ বলে যে হচ্ছে রুমি, তার কাছে হচ্ছে 20 টাকা আছে, সেটা হচ্ছে 8, ভিত্তি হচ্ছে 8। তো একটু বলে দিই, আমরা এর আগে বলছিলাম যে বাইনারির ভিত্তি হচ্ছে 2, অক্টালের ভিত্তি হচ্ছে 8 আর হেক্সাডেসিমালের ভিত্তি হচ্ছে 16। 8 আর হচ্ছে 2 আর হচ্ছে 16, ঠিক আছে? আচ্ছা, এখন রুমির কাছে 20 টাকা আছে। রুমির কাছে কত টাকা আছে? 20 টাকা আছে। এখন রুমির এই টাকাটা কোন দেশের টাকা? অক্টালের টাকা। এই টাকাকে যদি আমি অন্য কোনো দেশে নিয়ে যেতে চাই তাহলে আমি কি করব সেটা আজকে জানার বিষয়। যে আমি তো রুমির এই টাকাকে হেক্সাডেসিমাল করতে বলতে পারে, রুমির টাকাকে অক্টালে করতে বলতে পারে, রুমির টাকাকে বাইনারিতে প্রকাশ করতে বলতে পারে। তো সেক্ষেত্রে কি করব আমরা, ঠিক আছে? আচ্ছা, এখানে খুবই ইম্পর্টেন্ট একটা কথা, সেটা হচ্ছে টাকা যে দেশেই রূপান্তর করতে বলুক না কেন, তার মানে কোনো সংখ্যা যে দেশেই কনভার্ট করতে বলুক না কেন, তুমি ফার্স্টে দশমিকে আসবা। তার মানে একটু ক্লিয়ার করি, আমি বলেছিলাম যে দশমিক ছাড়া বাকি সবগুলোই বিদেশ। তো দশমিক হচ্ছে আমার দেশ, এখানে আমি আছি। তো আমাকে বাইনারি থেকে যদি হেক্সাডেসিমাল দেশে যেতে হয়, হেক্সাডেসিমাল থেকে যদি অক্টালে আসতে হয়, বা অক্টাল থেকে যদি বাইনারিতে যেতে হয়, তাহলে আমি অবশ্যই ফার্স্টে কি করব, যে দেশে আছি আমি বিদেশে, সেখান থেকে ফার্স্টে আগে আমার নিজের দেশে আসব। ওই দেশ থেকে তখন আমি অন্য একটা দেশে কনভার্ট হতে পারবো, ঠিক আছে? তো একটু উদাহরণ দিয়ে বিষয়টা বলি। তাহলে ফার্স্টে আমি একটা উদাহরণ এখানে দিয়ে দিছি যে রুমির কাছে কত টাকা আছে? 20 টাকা। এটা কোন দেশের টাকা? অক্টালে, যেহেতু এর ভিত্তি হচ্ছে 8। ওকে, তাহলে রুমি হচ্ছে কোথায় আছে? সে হচ্ছে অক্টাল দেশে আছে, যেহেতু তার হচ্ছে ভিত্তি 8। এখন এই টাকাকে আমি বাইনারি এবং হেক্সাডেসিমাল দুইটাতেই প্রকাশ করব। তো সবার প্রথমে আমরা কি করব, আগে আমরা করব রুমি হচ্ছে যে দেশে আছে সেই দেশ থেকে আগে নিজের দেশে, রুমির নিজের দেশে সে আসবে। তার মানে রুমির যে 20 টাকা, আগে ফার্স্টে আমি কি করব, দশমিকে কনভার্ট করব। তো দশমিকে কনভার্ট করতে হলে আমরা বলেছি যে যখন বিদেশে থাকবে, যখন সে দেশে ফিরবে, তখন সেই টাকাগুলো সে নিয়ে আসবে। এখন আমরা কিভাবে নিয়ে আসব, তখন বলেছি যে ভিত্তি দিয়ে সবগুলোকে গুণ করতে। তার মানে 2 গুণ 8, 0 গুণ 8, ঠিক আছে? আচ্ছা, এখন এই যে গুণ করে ফেললাম, গুণ করলে কি হবে? গুণ করলে এখন আমরা এখানে কি বসেছি? পাওয়ার বসালাম। পাওয়ার বসানোর পরে আমরা কি পাচ্ছি? এখানে 8 দুগুণী 16, আর এখানে 0 সাথে এটা গুণ করলে 0 হবে। তাহলে এখানে কত হবে? 16 টাকা। এটা 16 টাকা কোন দেশের টাকা? 16 টাকা হচ্ছে দশমিকে। তার মানে হচ্ছে অক্টালের যে 20 টাকা ছিল সেটা বাংলাদেশের, মানে আমার নিজের দেশে রুমির দেশের 16 টাকা হয়ে গেল। তার মানে এই 20 টাকা এখন এই দেশের কত টাকা? 16 টাকা। এই টাকাকে আমি এখানেও নিয়ে যেতে পারবো, এখানেও নিয়ে যেতে পারবো। তাহলে আমরা কি বিষয়টা বুঝতে পারছি? আসলে আমরা কি করব, ফার্স্টে যে দেশের টাকা থাকুক না কেন, আগে আমরা নিজের দেশে টাকাটা নিয়ে আসবো, দেন ওই টাকাকে আমরা যে কোনো দেশে কনভার্ট করতে পারি। এখন আমি এই 16 টাকাকে বাইনারিতে প্লাস হেক্সাডেসিমাল দুটাতে নিয়ে প্রকাশ করে দেখাবো এটা আসলে কিভাবে হয়। তো আমরা এটা মুছে দিই। তাহলে আমাদের কাছে এখন কত টাকা আছে? 16 টাকা হচ্ছে বাংলাদেশে। এখন এই টাকাকে ফার্স্টে আমরা কি করব, বাইনারি করব, তারপর হচ্ছে এটাকে হেক্সাডেসিমাল করব। তাহলে এখন সে কোন দেশে আছে? বাংলাদেশে আছে। এখন বাংলাদেশ থেকে সে কোথায় যাবে? বাইনারি দেশে যাবে এবং হেক্সাডেসিমাল দেশে যাবে। সো আমরা এই 16 টাকাকে ফার্স্টে কি করব, বাইনারি দেশে নিয়ে যাই। তাহলে 2 দিয়ে ভাগ করব। আগের ভিডিওতে বলছি আমি কিভাবে কি করব না করব। তাহলে 8 দুগুণী 16, আমার কাছে কোনো টাকা থাকবে না।
4 দুগুণে 8, আমার কাছে কোনো টাকা থাকবে না, 2 দুগুণে 4, 2 অক্ষে 2, এবং লাস্টে আর ভাগ করা যাবে না, তাহলে এখানে 1 টাকা থাকবে এবং উত্তর কত হবে 1 0 0। ঠিক আছে, তাহলে এই 16 টাকা বাইনারি দেশে কত টাকা হয়ে গেল, 10,000 টাকা হয়ে গেল। ওকে, আচ্ছা, এখন এই 16 টাকাকে আমরা আবার কি করব, হেক্সাডেসিমাল দেশে নিয়ে যাব। তাহলে 16 ভাগ এই দেশের ভিত্তি হচ্ছে 16, তাহলে এটা ভাগ করলে একবার হাতে কিছু থাকবে না, এটা 16, এটা ভাগ করলে কত হবে 0, আর এটা হবে 1। তার মানে এই দেশে কত টাকা হবে, 10 টাকা। তো একটা জিনিস খেয়াল করো, রুমির 20 টাকা অক্টালে, রুমির অক্টালের যে 20 টাকা ওইটা দশমিকে হলো কত, 16 টাকা, ওই টাকাটা বাইনারিতে হলো হচ্ছে 10,000 টাকা, ওই টাকাটাই আবার হচ্ছে হেক্সাডেসিমাল দেশের কত টাকা, 10 টাকা। ঠিক আছে, তাহলে এখন পরীক্ষাতে যদি প্রশ্ন আসে, আমরা একটা প্রশ্ন আলোচনা করব এখন, যে একটা প্রশ্ন আসবে তখন আমরা কিভাবে কনভার্ট করব। এই যদি অঙ্কটুকু তুমি বুঝে যাও, যদি কোথাও যদি সমস্যা না থাকে বোঝার, তাহলে অবশ্যই তুমি পরীক্ষাতে যে প্রশ্নটা আসবে আমি 100% নিশ্চয়তা দিতে পারি ইনশাল্লাহ তুমি সেই অঙ্কটা করতে পারবে। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা পরীক্ষার একটা প্রশ্ন করব। হ্যাঁ, এখানে অক্টাল ছিল, লিখে রাখি অক্টাল। একটা প্রশ্ন করি যে হচ্ছে, সুমি ও মিথিলা বাজারে গিয়ে দুটি বই কিনল, যার প্রথমটির মূল্য 42 টাকা এবং দ্বিতীয়টির মূল্য 54 টাকা। ঠিক আছে, 16 এত টাকা। আচ্ছা, তাহলে এখানে আমি একটা প্রশ্ন দিয়েছি, প্রশ্নটা কি একটু পড়ি তাহলে সুবিধা হবে বোঝানোর। সেটা হচ্ছে, সুমি ও মিথিলা বাজারে গিয়ে দুটি বই কিনলো, যার প্রথমটির মূল্য হচ্ছে 42, সেটা কোন দেশের টাকা, অক্টাল, যেহেতু ভিত্তি 8, এবং দ্বিতীয়টির মূল্য হচ্ছে 54, যার ভিত্তি হচ্ছে 16, তার মানে হচ্ছে এটা হেক্সাডেসিমাল দেশের টাকা, এত টাকা। ওকে, ফাইন। প্রশ্ন কি আসবে, প্রশ্ন আসবে যে 42কে দশমিকে প্রকাশ করো, 42কে বাইনারিতে প্রকাশ করো, 42কে অন্য যে কোনো একটাই প্রকাশ করো। কারণ প্রশ্নে যেটা দেওয়া থাকে, যেটা দেওয়া থাকে সেটা কখনো আর বের করতে বলে না। তার মানে এখানে প্রশ্নে যেমন দেওয়া আছে হচ্ছে কোন পদ্ধতিতে দেওয়া আছে, অক্টালে দেওয়া আছে, তাহলে প্রশ্নে আর কখনোই অক্টাল বের করতে বলবে না। আবার প্রশ্নে যখন এখানে হেক্সাডেসিমাল আছে তাহলে হেক্সাডেসিমাল বের করতে বলবে না। তার মানে বিষয়টা কি দাঁড়ালো, যে এই যে অক্টাল আছে, অক্টাল থাকলে বাকি যে কোনো একটা বের করতে বলবে, বাকি 3টা। আবার হেক্সাডেসিমাল আছে, হেক্সাডেসিমাল থাকলে বাকি যে কোনো একটা বের করতে বলতে পারে। তার মানে পরীক্ষাতে রূপান্তর যে প্রশ্নটা আসে তাহলে কি আসে, যে রূপান্তর প্রশ্নটা সেটা হচ্ছে বলেছিলাম যে এই যে 42 আছে, 42কে যে কোনো সংখ্যায়, মানে এই অক্টাল ছাড়া যে কোনো সংখ্যাতে কনভার্ট করতে বলতে পারে, বাইনারি, ডেসিমাল, হেক্সাডেসিমাল। ঠিক আছে, আবার 54 যে সংখ্যাটা আছে এই সংখ্যাকে বাইনারি অথবা যেহেতু এখানে হেক্সাডেসিমাল আছে অক্টাল, অথবা হচ্ছে দশমিক, এই যে কোনো 3টার একটাতে কনভার্ট করতে বলতে পারে। এটা হচ্ছে রূপান্তর প্রশ্ন। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা একটু অঙ্কটা করি। হ্যাঁ, তো ফার্স্টে আমরা 3টাই করব, বাইনারি করব, দশমিক করব এবং হেক্সাডেসিমাল করব, যেন কোনো প্রশ্ন না থাকে। তো আমি প্রশ্নটা একটু এখানে জাস্ট লিখে নিই। আমার কাজ হচ্ছে এত কিছু না, আমার কাজ হচ্ছে প্রথমটার মূল্য হচ্ছে 42 টাকা, দ্বিতীয়টার মূল্য হচ্ছে 54 টাকা। তো 42 টাকা আর হচ্ছে 54 টাকা, এই টাকাকে আমরা এইগুলো দেশে কনভার্ট করব। ঠিক আছে, তো আমরা একটু করি। তাহলে 42 টাকাকে ফার্স্টে আমরা কি করব, প্রশ্ন 42 টাকাকে ফার্স্টে আমরা কি করব, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষাতে এরকমই আসবে। তুমি প্রথমে এই প্রশ্নটা করবা যে আমি এটাকে কি করব। এই কি করবর উত্তর হচ্ছে
এখানে কিসে আছে তাই দেখবা, কোন দেশে আছে, অক্টালে আছে না? অক্টাল মানে কি তোমার দেশ না বিদেশ? 100% বিদেশ। সো তুমি আগে নিজের দেশে চলে আসবা। যে কোনো প্রশ্ন আসুক, যাই আসুক, যে যাই বলুক না কেন, তুমি সোজা পথে থাকবা, দেখবা তোমার অঙ্ক মিলে গেছে। তাহলে 42টা যেহেতু অক্টালে আছে, তাহলে আমি এই সংখ্যাটাকে কোথায় নিয়ে আসবো? দশমিকে কনভার্ট করে ফেলবো, ঠিক আছে? তাহলে এখন দশমিকে আমি 42 টাকাকে আগে ফার্স্টে দশমিক করব, দেন 42/8 এটাকে আমি ফার্স্টে দশমিকে কনভার্ট করব। তাহলে 42 টাকাকে দশমিকে কিভাবে কনভার্ট করব? গুণ করে, যেহেতু নিজের দেশে ফিরে আসছি, গুণ 0 পাওয়ার 1, তাহলে 4 আর 8 গুণ করলে 32, আর এটা হচ্ছে কোনো কিছুর মাথার উপর পাওয়ার 0 থাকলে তার মান হচ্ছে 1 হয়, তার মানে 8 পাওয়ার 0 মানে 1, 1 এর সাথে 2 গুণ করলে হবে 2, তার মানে এটা হচ্ছে কত? 34 টাকা। এটা কোন দেশে আসলো? দশমিকে। আচ্ছা, এখন দশমিক তো পেয়ে গেছি, তাহলে 2 আর হচ্ছে 16 ভিত্তিক মানে হচ্ছে বাইনারি, আর আমি হেক্সাডেসিমাল করে ফেলতে পারবো। এখন তাহলে আমি এটা কি করব? এই 34কে আমি বাইনারি করব এবং হচ্ছে হেক্সাডেসিমাল করব। আশা করি যদি আগের ভিডিওটা দেখো তাহলে তোমরা এটা পারবা। তো এটা তোমাদের হচ্ছে HW, তোমরা এটা করে আমাকে নেক্সট ক্লাসে দেখাবো, ঠিক আছে? যে এই সংখ্যাটাকে বাইনারি এবং হেক্সাডেসিমাল করে দেখাবো, ঠিক আছে? আচ্ছা, আরেকটা সংখ্যা ছিল, সেটা হচ্ছে কত ছিল? 54। তাহলে 54 এটা ছিল 16 সমান সমান হচ্ছে এই সংখ্যাটাকে আমরা বাইনারি, দশমিক এবং হেক্সাডেসিমাল দুইটাই করব। তাহলে আমি ফার্স্টে কি বলছি? আমি যখনই অঙ্ক করব, রূপান্তরের অঙ্ক, প্রথমে প্রশ্ন করব এই সংখ্যাটা আছে কিসে। তাহলে আমরা যদি খেয়াল করি, এই সংখ্যাটা আছে হচ্ছে হেক্সাডেসিমাল। তাহলে হেক্সাডেসিমাল থেকে আমরা ফার্স্টে কোথায় আসব? সবার ফার্স্টে আসবো হচ্ছে দশমিকে, ঠিক আছে? দশমিক থেকে তারপর আমরা বাকিটায় যাব। তাহলে 54কে আমরা হচ্ছে কত দিয়ে ভাগ করব? দশমিকে যেহেতু আসবো, আগে ফার্স্টে দশমিক, ঠিক আছে? তাহলে 16 দিয়ে ভাগ করব। ভাগ করলে এখানে কত আসে? 3 16 48, ওকে? এখানে থাকবে 6, তারপরে এটা ভাগ, সরি 3 16 48 হবে। এখানে তাহলে এটা ভাগ করা যাবে, এটা 0 এটা 3, তার মানে হচ্ছে 36 10, ঠিক আছে? তাহলে যেটা হচ্ছে 54 ছিল, ওই সংখ্যাটা হচ্ছে এখন আমার এখানে কত হয়ে গেল? 36, ওকে? আচ্ছা, এই সংখ্যাটাকে এখন আমি যে কোনো বাকি যে দুইটা আছে, একটা হচ্ছে বাইনারি আর একটা হচ্ছে অক্টাল, এই দুইটাতে আমি প্রকাশ করতে পারবো। এটাও তোমাদের হচ্ছে HW থাকে, ঠিক আছে? তাহলে এই অঙ্কটা করে ফেলবা। যদি না পারো তাহলে আমাকে মেসেজে জানাবা, আমি ইনশাআল্লাহ সমাধান করে দেবো, ঠিক আছে? ওকে, ফাইন। এখন প্রশ্ন এটা না, প্রশ্ন কোনটা? প্রশ্ন পরীক্ষাতে আরেকটা আসবে, তাহলে একটা কেন রূপান্তর। রূপান্তরে কি বললাম? যে কোনো তাতেই রূপান্তর করতে বলুক না কেন, তুমি ফার্স্টে কি করবা? তুমি হচ্ছে আগে দশমিকে কনভার্ট করে নিবা, তারপরে তোমাকে যে দেশে যেতে বলবে সেই দেশে যাবা। কখনোই এই ভুল করবা না যে হচ্ছে আমাকে হেক্সাডেসিমাল বলছে আমি সোজা হেক্সাডেসিমাল করি, আমাকে অক্টাল বলছে সোজা একটা অক্টাল করি। হ্যাঁ, তাহলে কি ভুল হবে? অবশ্যই না, সেটাও আমি শিখাবো যে ওই রূপান্তরটা কিভাবে হবে, ঠিক আছে? কিন্তু আমি চাচ্ছি যে তুমি পরীক্ষার হলে একদমই টেনশন ফ্রি, একদমই টেনশন ছাড়া তুমি পরীক্ষার হলে যাও এবং সেখানে গিয়ে অঙ্কটা করে আসো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা শিখে গেলাম যে রূপান্তরটা কি। আসলে কোনো, আমার মনে হয় না আর কোনো প্রশ্ন থাকার কথা। আচ্ছা, আর একটা এখান থেকে প্রশ্ন আসে যে রুমি যে বইটা কিনলো, একটা কিনলো হচ্ছে কত টাকা দিয়ে? একটা হচ্ছে 42 টাকা আর একটা হচ্ছে 54 টাকা, 54 টাকা। পরীক্ষায় প্রশ্ন আসে যে এই সংখ্যা দুটো যোগ করো। কি আসে? যোগ করে যে মোট কত টাকা, মোট কত টাকা, এইটা একটা প্রশ্ন আসে। এখন দেখো, তুমি যদি সিস্টেম আমরা যে পদ্ধতিতে শিখাচ্ছি এটা যদি ফলো করো, এটা খুবই সহজ হয়ে যাবে তোমার জন্য। কেমন সহজ হবে? তোমাকে এই যে 42 টাকা আর 54 টাকা, এটা কিন্তু আছে অক্টালে, এটা আছে হেক্সাডেসিমালে। তুমি কখনোই এই সংখ্যা দুটো এইভাবে যোগ করতে পারবা না, কখনোই এই সংখ্যা দুটো কি করতে পারবা না? এইভাবে যোগ করতে পারবা না। কেন পারবা না? কারণ এটা হচ্ছে অক্টালে, এটা হচ্ছে হেক্সাডেসিমালে। দুই পদ্ধতিতে থাকলে কখনো যোগ করা যায় না, তার মানে তোমাকে একটা পদ্ধতিতে আনতে হবে। তো একটা পদ্ধতি কি পদ্ধতি সহজ সব থেকে? দশমিক পদ্ধতি। কেন সহজ?
তুমি ছোটবেলা থেকে এই পর্যন্ত সবই দশমিকে শিখে আসছো, মানে তোমার যোগ বিয়োগ গুণ ভাগ সব কিছু হচ্ছে দশমিক পদ্ধতি। তো তুমি চাইলেও অন্য কোনো পদ্ধতিতে সহজে পারবা না। এই জন্য আমি বলতেছি যে প্রত্যেকটা সংখ্যাকে কি করে নেওয়া উচিত, দশমিক করে নেওয়া উচিত। এখন দেখো ম্যাজিকটা কোথায়, এই যে 42 টাকা যেটা ছিল এটা আমরা দশমিকে বের করলাম হচ্ছে কত, 34, আর হচ্ছে 54 এই টাকাটা আমরা বের করলাম হচ্ছে 3610, ঠিক আছে। এখন যদি আমি ওইভাবে কনভার্ট করে নিই, তা যেভাবে আমি করে নিচ্ছি কনভার্ট, এখন দেখো এখন খুব সহজ, দুইটা একই পদ্ধতি হয়ে গেছে, 10 10 এই দুটো যোগ করে দাও, যোগ করে দিলে উত্তর হয়ে গেল। তার মানে হচ্ছে 4 আর 6 যোগ করলে 10-এর শূন্য, হাতে থাকে 1, 3 আর 1 4, 4 আর 3 7। তার মানে হচ্ছে তারা মোট কত টাকা হচ্ছে বই কিনছে, টোটাল 70 টাকার বই কিনছে। খুব সহজে হয়ে গেল না? তুমি যদি এইভাবে যোগ করতে, মানে এটা অক্টাল আছে এটাও অক্টাল প্রকাশ করে নিয়ে তারপরে যদি যোগ করতে, তাহলে তোমার ঝামেলা হয়ে যেত, অনেক অনেক কষ্ট হয়ে যেত। তুমি পরীক্ষার মানে এত টেনশনের, পরীক্ষাতে আরও প্রশ্ন আছে, তুমি অনেক কঠিন হয়ে যাবে তোমার জন্য। কারণ আইসিটিতে প্রত্যেকটা জায়গায় কিছু না কিছু তোমাকে মাথায় রাখতে হবে। তো সব থেকে সহজ যেভাবে পারা যায় সেটা করবো। এখন প্রশ্ন আসে মোট কত টাকা, সেটা তো আমি বের করে ফেললাম। কত টাকা বের হলো, 70 টাকা। এখানে একটু প্রশ্ন করে দেয় মোট কত টাকা তা বাইনারি বা অক্টাল বা হেক্সাডেসিমেলে প্রকাশ করো। এখন কি প্রশ্নটা কঠিন হয়ে গেল না? আমি কিন্তু পরীক্ষায় যে প্রশ্ন আসে সেটা করাচ্ছি, যখন পরীক্ষার প্রশ্নগুলো করাবো তখন কিন্তু এইগুলো আসবে, ঠিক আছে। ফার্স্টে রূপান্তর দেখালাম, রূপান্তর থেকে কি দেখালাম যে মোট কত টাকা তা বাইনারিতে প্রকাশ করো। বাইনারিতে আসতে পারে, অক্টাল আসতে পারে, হেক্সাডেসিমেল আসতে পারে। তার মানে এই যে 70 টাকা, মোট তো 70 টাকা, মোট কত টাকা, দুইটা বইয়ের দাম, মোট হচ্ছে 70 টাকা। এই 70 টাকাকে বলতে পারে যে ওই যে মোট যত টাকা হয়েছে ওই টাকাকে বাইনারিতে প্রকাশ করো, অথবা অক্টালে প্রকাশ করো, অথবা হেক্সাডেসিমেলে প্রকাশ করো, ঠিক আছে। তখন তুমি কি করবা? এখন তো ঝামেলা হয়ে গেল না? কোনো ঝামেলাই নেই। দেখো এখন তো মোট তুমি পেয়ে গেছো 70 টাকা, এবং কোন দেশের টাকা, এটা হচ্ছে দশমিকে। এখন তোমাকে যদি দশমিক থেকে বাইনারিতে যেতে বলে, তার মানে এই 70 টাকাকে যে কোনো দেশে কি রূপান্তর করা সম্ভব কি সম্ভব না? যে কোনো দেশে রূপান্তর করা সম্ভব কি সম্ভব না? আমি যদি বাইনারিতে যাই, আমি যদি অক্টালে যাই, এটাকে আমার রূপান্তর করা সম্ভব না? অবশ্যই সম্ভব। কেন? কারণ আমি তো নিজের দেশে আছি, যে কোনো যে দেশেই যাই না কেন, এই দেশ ছাড়া যে দেশেই যাই না কেন ভাগ, সোজা কথা শেষ। এটা ছাড়া যে কোনো দেশেই হচ্ছে কি ভাগ, নিজের দেশ ছাড়া যে কোনো দেশে গেলেই হচ্ছে ভাগ। তার মানে এখন আমি এই 70 টাকাকে কি করব, ভাগ করব। কিরকম? 70কে আমি কোন দেশে যাব, আমাকে প্রশ্ন যদি বলে বাইনারি, তাহলে আমি 2 দিয়ে ভাগ করব। প্রশ্ন যদি বলে হচ্ছে অক্টাল, তাহলে আমি 8 দিয়ে ভাগ করব। প্রশ্ন যদি বলে হেক্সাডেসিমাল, তাহলে আমি 16 দিয়ে ভাগ করব। বোঝা গেছে বিষয়টা? যে দেশে যেতে বলবে সেই দেশে টাকা মানে ভিত্তি দিয়ে আমরা ভাগ করে ফেলবো, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে। সো আমরা একটু ভাগ করি। এখানে ফার্স্টে আমরা বাইনারিতে যাই, আমরা এখানে হচ্ছে 70 ভাগ 2 দিই, যেহেতু আমি বাইনারিতে যাচ্ছি। ওকে, আচ্ছা, তাহলে বাইনারিতে 70কে ভাগ 35 0, তারপর হচ্ছে 8 17 34, 8 দুগুণে 16, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 2 অক্ষে 2, 0 1। তাহলে উত্তর কত হবে? নিচ থেকে উপরে 1 0 0 0 1 1 0 2, ঠিক আছে। এটা কি হলো? এটা হচ্ছে 70 টাকার বাইনারি মান। ওকে, আচ্ছা, এখন এই 70 টাকার আমরা যদি অক্টাল বের করি, তাহলে জাস্ট এখানে ভিত্তি কত হবে এখন 8। তার মানে এই ভাগফলটা 8 দিয়ে ভাগ করবো এই 70 টাকাকে। তাহলে 8 দিয়ে যদি ভাগ করি, 4 28টা 64, 28টা 64, এখানে থাকবে হচ্ছে 6, 8 দিয়ে ভাগ করলে এটা একবার যাবে, এটা হবে 0, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1। তার মানে কত হবে 106 8, ওই 70 টাকা। এখন যদি এটাকে আমি হেক্সাডেসিমেলে নিয়ে যাই, জাস্ট এখানে কি দিব আমি 16 দিয়ে ভাগ করে দিব। তাহলে এটা কত হবে, 4 দিলে 64 হবে, এটা থাকবে 6,
তারপর এটা হচ্ছে 16, এটা আর ভাগ করা যাবে না, এটা 4, এটা হবে হচ্ছে 4 6 16। ঠিক আছে, ক্লিয়ার বিষয়টা? খুবই ইজি না? খুবই ইজি। 100টা জিনিস করার দরকার নেই, তুমি একটা করো, একটা বুঝে করো। ভিতরের কারণটাকে আমি কিন্তু প্রথম দিনই বলেছিলাম যে কেন এই সংখ্যা পদ্ধতি কিভাবে হয়, ভিতরের কারণটা কি, কিভাবে এটা চেঞ্জ হয়, এই জিনিসগুলো যদি কেউ বুঝে যায় তার জন্য এই অঙ্কের অ্যাকসেপ্ট প্রশ্ন কিন্তু থাকবেই, একদম কনফার্ম থাকো। তার জন্য এই প্রশ্ন সে হেসে হেসে পরীক্ষার হলে উত্তর দিয়ে দিবে। ঠিক আছে? আচ্ছা, এখন এই যে 46 আসলে কি 70 মানে উত্তরটা হয়েছে কিনা সেটা জানার জন্য তুমি এখন এটা গুণ করো, গুণ করে দেখবা 70-এ চলে আসবে। ঠিক আছে, ওদিকে আমি যাচ্ছি না। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম কি কি পেয়ে গেলাম, পরীক্ষায় যে প্রশ্ন আসে একটা হচ্ছে কি রূপান্তর, সেটা আমরা দেখে ফেললাম রূপান্তর কিভাবে করব। আর একটা পেলাম কি যে এটা যোগ করতে বলে এবং সেই যোগফলকে কি করতে বলে, যে কোনো একটা পদ্ধতিতে কনভার্ট করতে বলে। তাহলে এই একটা প্রশ্ন পরীক্ষায় আসবে, এমসিকিউ আসবে যে এটার বাইনারি কত, এটার অক্টাল কত। আশা করি তোমরা পারবা। এখন যদি কেউ মনে করে যে স্যার এটা করতে তো অনেক সময় লাগবে, কারণ দশমিকে যেতে হবে, দশমিক থেকে হেক্সাডেসিমেলে যেতে হবে, তাহলে কি অন্য কোনো সহজ উপায় নেই? হ্যাঁ আছে। তো একটা জিনিস দেখাই তোমাদের, খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে আমরা যে কম্পিউটারগুলো ইউজ করি না, তো এই কম্পিউটারগুলো কিভাবে কাজ করে? কম্পিউটারগুলো হচ্ছে সাধারণত বিট ওয়াইজ কাজ করে। বিট, এই বিটটা কি? বিট হচ্ছে আমাদের কম্পিউটারের বাইনারি ডিজিট। ওকে, বাইনারি ডিজিট যেটা হচ্ছে রেজিস্টারে সংরক্ষণ করা হয়। ঠিক আছে, তো এটা আরও বিস্তারিত যখন আমরা হচ্ছে গেট করাবো তখন এটা আরও একটু ভালোভাবে বলবো। ঠিক আছে, বা সরি ট্রুথ টেবিল যখন করাবো। তো আপাতত এখানে একটা জিনিস শিখতে হবে। কীভাবে শিখতে হবে? যে এই যে আমরা হচ্ছে দশমিকে 24 বা 20 বা যাই লিখি না কেন, সাপোজ এখানে আমি দশমিকের 12 টাকা লিখলাম, এই 12 টাকাকে আমি সহজে বিট দিয়ে বাইনারিতে প্রকাশ করতে পারি খুবই সহজে। সেটা কিরকম? বিট শুরু হয় হচ্ছে 1 থেকে, এবার ডাবল ডাবল করে বাড়ে, 1 2 4 8 16 32 64, এভাবে বাড়তেই থাকবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা কি বলছিলাম যে এইটাকে কিভাবে সহজে বাইনারিতে প্রকাশ করা যায়। তো এখানে আমি কত টাকা লিখছি? 12 টাকা। এখন এটা বিট ভুলে যাও, মনে করো এটা হচ্ছে নোট, টাকার নোট। কিসের নোট? টাকার নোট। যেমন কি এটা হচ্ছে 1 টাকা নোট, এটা 2 টাকা নোট, এটা 4 টাকা নোট, এটা 8 টাকা নোট। ক্লিয়ার? ফাইন। এখন এখানে কত টাকা ছিল? 12 টাকা। এই 12 টাকাকে যদি আমি বাইনারিতে নিতে চাই, তাহলে আমার এখানে যে নোটগুলো আছে, কোন কোন নোট নিলে আমার 12 টাকা হবে? দেখো, এখানে সবগুলো তো আমি নিতে পারবো না। কোনটা নিতে পারবো? এই পাশ থেকে নিব, অবশ্যই খেয়াল রাখবা, এই পাশ থেকে। তো এই পাশ থেকে যদি আমি নিই, 1 টাকা 2 টাকা যোগ করলে 3 টাকা হচ্ছে, 3 টাকা 4 টাকা 7 টাকা 11 টাকা হচ্ছে না। তো আমি কোনটা নিতে পারি? দেখো, 8 টাকার নোট আর যদি 4 টাকার নোটটা আমি নিই, তাহলে আমার 8 আর 4 যোগ করে 12 টাকা হয়ে যাচ্ছে। বোঝা গেছে বিষয়টা? তাহলে আমি 12 টাকায় পেয়ে গেলাম কিভাবে? 8 আর 4 যোগ করে। ঠিক আছে, তাহলে এই 2 আর 3 কিন্তু আমার দরকার নেই, তাহলে 2 আর 3 হচ্ছে আমার শূন্য বসাবো। তার মানে এইটার বাইনারি মান কত হচ্ছে? 1100 ঠিক আছে, এই যে সহজে কিন্তু আমি বাইনারি প্রকাশ করতে পারলাম যে 12কে বাইনারিতে প্রকাশ হয়ে গেছে। এখন আমরা অ্যাকচুয়ালি এটা হয় কি না তাহলে দেখি। তাহলে নোটের সিস্টেমটা কি আছে? যত টাকা হবে, কোন কোন নোট যোগ করলে হবে, সেটা নিচে 1 বসবে। যে যে নোট যোগ করলে হচ্ছে এইটা হবে, সেটা হচ্ছে তার নিচে 1 বসবে, আর যেটা যেটা দরকার নাই সেটার নিচে হচ্ছে 0 বসবে। মনে থাকে যেন। ঠিক আছে, আচ্ছা, এখন দেখি আমরা আসলে অ্যাকচুয়ালি উত্তরটা ঠিক হলো কিনা। তাহলে আমরা এই সংখ্যাকে এখন বাইনারিতে কনভার্ট করব। তাহলে 12/2, তাহলে 6 দুগুণে 12, এখানে 0 হবে। 3 দুগুণে 6, এটা 0 হবে। 2 অক্ষে 2, এখানে 1 থাকবে, এখানে 0, এটা 1, যেহেতু ভাগ করা যায় না। তাহলে কত হলো? 1 1 0 0 2। এই উত্তর আর এই উত্তর সেম উত্তর হয়েছে না? তাহলে আরেকটা সিস্টেম আছে যে আমি বিট দিয়ে এটা বের করতে পারি। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে পরীক্ষা কি এটা করা যাবে? হ্যাঁ যাবে। কখন যাবে সেটা আমরা নেক্সট বলবো, যে এটা কখন করতে হবে আর কখন করা যাবে না। ঠিক আছে,
তো আপাতত আজকের ক্লাস এই পর্যন্তই। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে এখান থেকে আমরা শুরু করব যে বাইনারি থেকে কিভাবে অক্টালে যেতে হয়, বাইনারি থেকে কিভাবে হেক্সাডেসিমেলে যেতে হয়, বাইনারি থেকে কিভাবে অন্যদিকে যেতে হয়, এবং সব থেকে ইম্পর্টেন্ট আরেকটা প্রশ্ন এখান থেকে আসে হচ্ছে দুইয়ের পরিপূরক। তো আমরা নেক্সট ক্লাসে দুইয়ের পরিপূরক সহ বাইনারি থেকে অন্য কোথাও কিভাবে যেতে হয় এটা দেখবো ইনশাআল্লাহ। ঠিক আছে, সবাই ভালো থাকবে, সবার শুভ কামনা করছি। আল্লাহ।